আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন ভিডিওতে স্বাগতম। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো স্ক্রিনে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আজকে আমরা এই ডিজাইন সম্পর্কে একটু আলোচনা করব। অনেকেই বিভিন্ন ধরনের ডিজাইন করার ট্রাই করছেন এবং বিগিনার লেভেলের যারা আছেন তারা প্রতিনিয়ত নিজেদের প্র্যাকটিস করে যাচ্ছেন। তবে যারা আমরা নতুন আছি তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হয় যে একটা ডিজাইন কিভাবে ফুটিয়ে তুলতে হয়, সেগুলো আমরা বিভিন্ন ডিজাইন থেকে আইডিয়া নেই। তবে আমাদের ডিজাইনের ভিতরে যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলোর নাম আমরা জানি না, বা আমরা জানি না যে কি লিখে সার্চ করলে আমরা আমাদের ডিজাইনের প্রয়োজনীয় এলিমেন্টগুলো পেয়ে যাব। তো সেই জন্য আজকে আমরা একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, যে আমরা প্রতিদিন একটা করে ডিজাইন নিয়ে আলোচনা করব। এই ডিজাইনের ভিতরে কি কি এলিমেন্ট ব্যবহার করা হয়েছে সেই এলিমেন্টগুলো সম্পর্কে আলোচনা করব, এবং এই এলিমেন্টগুলো আপনি কিভাবে ডাউনলোড করতে পারেন এবং কিভাবে নিয়ে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এই যে ডিজাইনটা আছে, এটা অবশ্য আমি এই যে ক্যানভা থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিও তৈরিতে সহজ হওয়ার জন্য। এটাতে আমি একটু সহজ মনে করছি, এই জন্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে। তো এই ডিজাইনটাকে যদি আমরা বড় করি তাহলে দেখুন, এটা হচ্ছে একটা ব্যাক টু স্কুল পোস্টার ডিজাইন। তো এই ডিজাইনটা খুবই সিম্পল এবং বাচ্চাদেরকে বা কম বয়সী যারা ছেলে মেয়ে আছে তাদেরকে আকর্ষণ করবে এরকম একটা ডিজাইন। তো এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে একটা এই যে চেক চেক বক্স একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এরপর কিছু ফ্লাওয়ার দেওয়া আছে, এরপরে এখানে একটা শেপ দেওয়া আছে, হ্যাঁ, এরপরে একটা বাল্বের চিহ্ন দেওয়া আছে, এরপরে এখানে একটা প্লেনের চিহ্ন দেওয়া আছে এবং ডট লাইন চিহ্ন দেওয়া আছে। তো এইখানে এই যে 10 লেখাটা, 10 লেখার নিচে দেখেন একটা কোটেশন মার্কের মতো আছে, তবে কোটেশন মার্কে দুইটা হয়, এখানে তিনটা দেয়া আছে। আর এখানে কিছু বেবির ভেক্টর আছে, এই বেবি ভেক্টরগুলো। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। তো আমরা কিভাবে সার্চ করলে এই ডিজাইনগুলো পাবো সেটা একটু আমরা এখন আমাদের গুগলে যেয়ে দেখব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কারণ শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না আমরা এই এলিমেন্টগুলো কিভাবে সংগ্রহ করতে পারি। ওকে, প্রথম আমি একটা ট্যাবে চলে আসছি। ভিডিওটা যেন খুব দ্রুত শেষ করা যায় খুব কম সময়ের মধ্যে, এই জন্য আমি কিছু এলিমেন্ট আগে থেকেই সার্চ করে রাখছি যেন আপনাদেরকে সহজেই বোঝানো যায়। তো আপনারা যদি ডিস্টেক হ্যান্ড ড্র বা ডিস্টেক হ্যান্ড ড্রয়িং লিখে সার্চ করেন সেক্ষেত্রে এই ধরনের এলিমেন্টগুলো পেয়ে যাবেন। এই এলিমেন্টগুলোর ভিতরে যেগুলো আছে সেগুলো হচ্ছে যে দেখেন এই যে অ্যারো কি, হ্যাঁ, এরকম অ্যারো কি আছে, তারপর এখান থেকে আপনি কিছু কোটেশন পেয়ে যাবেন। এরপর এখান থেকে একটু যদি আপনি নিচের দিকে আসেন তাহলে এইটাকে যদি আমি ওপেন করি, এটাকে ওপেন করলে দেখেন এখানে হচ্ছে এই যে 3 ডট, হ্যাঁ, বা 3 কোটেশনের যে চিহ্নগুলো আছে এগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনি যখন ডিস্টেক হ্যান্ড ড্রয়িং লিখে সার্চ করবেন তখন আমাদের এই ছবিগুলো বা এই এলিমেন্টগুলো পেয়ে যাবেন। এর পাশে আপনি ভেক্টর লিখে সার্চ করতে পারেন। ওকে, তো এরপরে আমরা আরেকটা ট্যাবে যাচ্ছি। এই ট্যাবে যেটা আমরা দেখেছিলাম ওখানে একটা প্লেন আছে এবং তার সাথে ডট লাইন আছে। তো আপনি যখন গুগলে এসে পেপার প্লেন ডটেড লাইন লিখে সার্চ করবেন তখন এই ধরনের ইলাস্ট্রেশনগুলো পাবেন। হ্যাঁ, এটা আপনি ভেক্টর ইজি থেকেও করতে পারেন, এবং যে সাইটগুলো হচ্ছে ফ্রি ভেক্টর বা স্টক ভেক্টর সার্ভিস দেয় যেখান থেকে আপনারা ফ্রিতে কিছু ভেক্টর ডাউনলোড করতে পারবেন, এগুলো হচ্ছে আপনি এখান থেকে পাবেন। এছাড়া যদি ফ্রি পিকে আপনারা কোনো এলিমেন্ট ডাউনলোড করে নিতে চান, প্রিমিয়াম এলিমেন্ট, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার টেলিগ্রাম ফ্রি পিকের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই গ্রুপটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
আর কিভাবে ফ্রিপিক প্রিমিয়াম ফাইলগুলো ডাউনলোড করবেন সেটা ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, তো আমরা হচ্ছে পেপার প্লেন ডটেড লাইন এই ভেক্টরগুলো দেখলাম। এরপরে আমরা আরেকটা ট্যাবে চলে যাচ্ছি। এখানে আছে যে আমরা ওই আমাদের ডিজাইনে দেখেছিলাম, আমি ডিজাইনটাকে আবার দেখাচ্ছি একটু, যে এখানে কিছু বাল্বের ছবি আছে। তো এই বাল্বের ছবিগুলো আপনি যখন গুগলে সার্চ করবেন যে বাল্ব ড্রয়িং ব্রাইট আইডিয়া ইনোভেশন, হ্যাঁ, তো ব্রাইট আইডিয়া বলতে কি আপনার একটা আইডিয়া এক্সপ্লেন করতেছে এইরকম একটা বাল্বের ভেক্টর। তো গুগলে এরকম সার্চ করলে এই জিনিসগুলো আসবে। আপনি এখান থেকে এই জিনিসগুলোকে ইমেজ ট্রেসিং করে ব্যবহার করতে পারেন, অথবা এইখান থেকে, অথবা যে সাইটগুলো থেকে ভেক্টর ডাউনলোড করা যায় যেমন ভেক্টর ইজি, তারপর ফ্রিপিক, সেগুলো থেকে। আর ফ্রিপিকের প্রিমিয়াম ফাইল হলে অবশ্যই আমার গ্রুপে জয়েন হয়ে যান, সেখানে লিঙ্ক শেয়ার করলে আমি সেটা দিয়ে দিই। তো এরপর আমরা বাল্বটা দেখলাম। বাল্ব দেখার পরে হচ্ছে আমরা এখানে আরেকটা ডিজাইন দেখছিলাম কি, যে এখানে হচ্ছে এই যে কোটেশন টাইপের 3 ডট কোটেশন, এটা একটা ডিস্ট্রিক্টে দেখেছি। তারপরেও আমরা যদি ডুডল কোটেশন মার্কস ভেক্টর লিখে সার্চ করি তাহলে এই ধরনের কোটেশন মার্কগুলো, বিভিন্ন ধরনের কোটেশন মার্কস আমরা পেয়ে যাব। এখানে 2টা আছে, 3টা আছে, আমরা একটু খুঁজলেই নিচের দিকে গেলে আমাদের ডিজাইনের যেটা প্রয়োজন সেগুলো আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, তো এই হচ্ছে ডুডল কোশ্চেন মার্কস। এরপরে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ব্লাড। তো অ্যাবস্ট্রাক্ট ব্লাডটা হচ্ছে আমি আমাদের ডিজাইনে দেখাই। এই যে পিছনে একটা ডিজাইন আছে, এটাকে যদি আমি ছোট করি, এন্ড এটাকে একটু বড় করে দিই। এরপরে এটাকে যদি আমি একটু কালার চেঞ্জ করি তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন, যে দেখেন। আর এই কালারটাকে রেড করে দেই, ওকে, অথবা ব্ল্যাক করে দেই। এই যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা করার জন্য আপনারা গুগলে যে লিখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট ব্লাড শেপ। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ব্লাড শেপ লিখলেই এই ধরনের অসংখ্য ডিজাইন আপনারা পেয়ে যাবেন। তো এই ডিজাইনগুলো আপনারা গুগল থেকে নিতে পারেন। এরপরে হচ্ছে আমাদের ডিজাইনে আরেকটা আছে, সেটা হচ্ছে এই যে বেবিদের কিছু ছবি। হ্যাঁ, এই বেবিদের কিছু ছবি, এটার জন্য আপনাকে গুগলে লিখতে হবে যে গ্রুপ অফ স্মাইলিং স্টুডেন্ট ইন ইউনিফর্ম, অর্থাৎ ইউনিফর্মের সাথে কিছু স্টুডেন্টদের হাস্যোজ্জ্বল কিছু স্টুডেন্টদের ছবি। তো আপনি এইভাবে লিখলে দেখেন কত ধরনের আছে, ম্যাডামের সাথে আছে, স্যারের সাথে আছে, টিউটরদের সাথে আছে। এই ধরনের ডিজাইন এলিমেন্টগুলো আপনার ডিজাইনের জন্য ব্যবহার করতে পারেন। তো সর্বশেষ যেটা জানাতে চাইছিলাম সেটা হচ্ছে যে আপনি যদি ফ্রিপিক থেকে কোনো কিছু ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেয়া যে লিঙ্ক আছে আমার গ্রুপের, সেই গ্রুপ থেকে আমার টেলিগ্রাম যুক্ত হয়ে যাবেন, গ্রুপে জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে যাওয়ার পরে আপনি আপনার যে পছন্দের অ্যাসেটটা আছে, তো আমরা এখান থেকে যদি বাল্বটা নেই, বাল্ব অ্যানিমেশন, এইটা লিখে আমরা ফ্রিপিকে সার্চ করলাম। সার্চ করার পরে ওকে, এটা আমার আপাতত দরকার নাই। ওকে, দেখেন বিভিন্ন ধরনের বাল্বের ভেক্টরগুলো আসছে। তো আমি এখান থেকে প্রিমিয়াম সিলেক্ট করি। প্রিমিয়াম সিলেক্ট করার পরে দেখেন প্রিমিয়ামগুলো আসলে দেখতে অসাধারণ। তো প্রিমিয়ামগুলো এখান থেকে আপনার যেটা প্রয়োজন হবে, ধরেন আমাদের এইটা হচ্ছে প্রয়োজন, সো আমরা এটাকে একটা নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। নিউ ট্যাবে ওপেন করে নেওয়ার পরে এই যে আমি এখান থেকে এইটার যে ইউআরএলটা আছে, ইউআরএলটা কপি করে নেব অথবা কাট করে নেব। নেওয়ার পরে আমার যে টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হবেন, সেই টেলিগ্রাম চ্যানেলে এটা পেস্ট করে দেবেন এবং জাস্ট 2টা লাইন লিখে দেবেন যে এই এলিমেন্টটা আমার দরকার। তারপরে একটু সময় অপেক্ষা করতে হবে, হয়তো আমার কাজের জন্য আমি আপনাদেরকে একটু সময় নিয়ে কাজটা ডাউনলোড করে দিতে পারি। আর যদি আমি সেই সময় ফ্রি থাকি, সাথে সাথে ইনশাআল্লাহ ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এবং এরকম ডিজাইন এলিমেন্ট নিয়ে আমরা প্রতিনিয়তই ভিডিও নিয়ে আসছি, প্রতিদিনই ভিডিও নিয়ে আসবো।
আমরা প্রতিদিন একটা করে ডিজাইন ধরবো এবং সেই ডিজাইনের সাথে কি কি এলিমেন্ট আছে, কি লিখে সার্চ করলে এই এলিমেন্টগুলো পাওয়া যাবে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এই ভিডিওগুলো কাইন্ডলি দেখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে আপনাদের ডিজাইন স্কিল আরও বাড়বে। কারণ সহজে আপনাদের মাথায় একটা থিম যখন আসে, এই থিমটাকে ভিজুয়ালি প্রদর্শন করার জন্য কি কি এলিমেন্টগুলো দরকার সহজে আপনি বের করে ফেলতে পারবেন। সুতরাং পরবর্তী ভিডিওর আপলোড করা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। পুনরায় সাবস্ক্রাইব করার অনুরোধ করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।